আজ আমরা স্প্লাশ প্যারাডাইস আমার বাগান বাড়ি উদ্বোধন করলাম। মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আসলে মাকে সম্মানিত করা। আমরা আমাদের উত্থানের পিছনে মায়ের যে অবদান আসলে আমরা অনেক সময় ভাষায় প্রকাশ করতে পারি না, আমরা কাছে গিয়েও অনেক কিছু দিয়েও প্রকাশ করতে পারি না। তাও আমার মনে হইল যে একটি কিছু ব্যতিক্রম করে মাকে সম্মানিত করি, যেটা এখন দৃশ্যমান। যে যখন উনি ভিতরে ঢুকতেছিলেন উদ্বোধন করার জন্য এবং যে আত্মতৃপ্তিটা দেখলাম ওনার, আমার মনে হয় এর থেকে বেস্ট থিং অন্য কিছু হতে পারে না। সবাইকে বলবো একটাই কথা, যে যেহেতু আমি আমার মায়ের দ্বারা ইন্সপায়ার্ড, ওনার যে অবদান আমাদের পরিবারের প্রতি এটা অনস্বীকার্য। এবং ওইখান থেকেই আমি সবসময় চিন্তা করতাম মার জন্য একটু কিছু করা যায় কিনা। সাবসিকুয়েন্টলি আমাদের অত্র এলাকার যে লোকজন আছে তারা একটু অনেকের আর্থিক সামর্থ্য নাই ভালো জায়গায় যাওয়া, এবং সেই জন্য আমি এটা মোটামুটি ফ্রি করে দিয়েছি। সপ্তাহে একদিন খোলা থাকবে, তারা আইসা এখানে একটু আনন্দ বিনোদন করবে। বিশেষ করে স্বাস্থ্য সচেতনার যে দিকগুলি সেগুলি এখানে ক্যাম্পিং হবে আস্তে আস্তে। যে আপনারা যখন ভালো কাজ করবেন, আমরা আসলে বছরে 2-1 বার এখানে অনুষ্ঠান করব, ভালো লোকদেরকে এখানে আইনা সম্মানিত করব। এছাড়া আমরা কন্টিনিউয়াসলি কে বাঁচতে না চায় বেশি, সোশ্যাল যে একটা রেসপন্সিবিলিটি আমাদের ভিতরে আছে, আসলে ক্যাম্পিংয়ের মাধ্যমে জায়গায় তুলতে হবে সমাজবাসীর কাছে যে আসলে আমরা ইচ্ছা করলে 80, 90, 100 বছর বাঁচতে পারি, কিন্তু আমাদের অত্র এলাকার লোক 60-70 বছর পরেই তারা আর থাকে না। এটার কারণগুলি আসলে বিশ্লেষণ করলে বোঝা যায় যে আসলে সচেতনতার অভাব। তো আমরা যদি তাদের একটু বয়স 50-এর পর থেরাপি, ফুড থেরাপি দিতে পারি, এই জন্য আমরা ওইখানে তৈরি করেছি। দেখবেন যে হাইড্রোথেরাপি, যেটা মোটামুটি ইউনিক, এটা আপনি কোথাও পাবেন না। এটা নিজস্ব প্রযুক্তি দ্বারা আমরা ইউনিক করে দিয়েছি, যাতে বৃদ্ধ লোকগুলি আইসা এখানে হাইড্রোথেরাপি নিতে পারে। এতে তার পায়ের যে সমস্যাগুলি থাকে এগুলি ভালো থাকে। তারপর আমরা ফিট থেরাপি করছি, যেটা আপনার ব্রেনের ফাংশন যে জিনিসটা এটা সতেজ রাখে। সাবসিকুয়েন্টলি দেখবেন আমরা এখানে তৈরি করেছি এমপি থিয়েটার, যেখানে আপনি বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিলে পরে ইন্টারাকশন করা যাবে, কথা চোখে চোখ রেখে কথা বলা যাবে, এতে আপনার হৃদ্যতা বাড়বে। তারপর আমরা এখানে তৈরি করেছি কোরিয়ান স্টিম বোট, যেটা নন অয়েল ফ্রি খাবার যেটা সেটা। তারপর আমরা উমেন্স গ্রুপ তৈরি করেছি। উমেন্স গ্রুপগুলো তৈরি করা হয়েছে একটু মহিলাদের সম্মানিত স্থানে রাখার জন্য, একটু মাটি থেকে উঁচু, এবং চারিদিকে আমরা নানান ধরনের সিম্বল রেখেছি, যাতে এনারা বসলে পরে স্বস্তিতে এখানে সময়টা উপভোগ করতে পারে। আমরা হেলিপ্যাড রাখছি এখানে আসলে সোয়াফের জন্য না, আসলে এটা ইমার্জেন্সি চিকিৎসার জন্য। যদি আমরা দেখলাম যে বেসিক্যালি যদি আমরা চিকিৎসা নিতে যাই, ডিসিশন নিতে নিতে 1-2 দিন চলে যায়, ইমার্জেন্সি কেসগুলির এই জন্য রাখা যায় না। বেসিক্যালি কেউ যদি আমাদের হেলিপ্যাড ইউজ করতে চায় ফ্রি অফ চার্জ আইসা তারা এখান থেকে অত্র এলাকার যারা আছে, যাদের পয়সা আছে, তারাও করতে পারে এখান থেকে। প্লাস আমার নিজস্ব ফ্যামিলির জন্য করা। সো বেসিক্যালি ফ্যামিলিকে প্রাধান্য দিয়ে, বন্ধুবান্ধব গ্রামবাসীকে প্রাধান্য দিয়ে এটা করা। আমি হয়তো একদিন থাকবো না, কিন্তু এই জিনিসটা থেকে যাবে। ইট ইজ নট যে একটা পার্ক, ওই রকম না। এটা একটা স্ট্যাটাস, যে আসলে একটা মানুষের হৃদয় কতটুকু বড় হইলে পরে সে এই ধরনের কাজ করতে পারে, যেগুলি পয়সার জন্য না, সমাজবাসীর জন্য। এবং আমাদের স্প্লাশ প্যারাডাইস আমাদের অত্র এলাকার একটা গর্ব হয়ে থাকবে। আসলে মানুষের ডিফারেন্ট শখ থাকে, কিন্তু আসলে আমরা যখন বড় হই, আমরা যখন সাকসেসফুল হই, আমাদের রুটগুলি আমরা ভুলে যাই। আসলে আমরা কোথা থেকে আসছি, একটা মা যে পরিমাণ শ্রম দেয় একটা সন্তানের পিছনে, এটা অ্যাকচুয়ালি এখন কালচারে পরিণত হবে যে উনি করছে, আমিও আমার মাকে করি। আমি চাই 2-4 জন শিখুক, তাহলে যে জিনিসটা হবে যে একটা মা সারা জীবন কষ্ট করে একটা ছেলে, একটা মেয়ে, একটা পরিবার দাঁড়া করায় রাখে, এবং তার একটা সম্মান পাওয়া উচিত। টাকা পয়সা দিয়ে এটা সেটেল করা যাবে না।